আমরা তো আমাদের গন্তব্য থেকে কিছুটা দূরে ছিলাম, এত তাড়াতাড়ি কি করে পৌঁছে গেলাম? চলুন মা, প্রবেশ করি। হে দেবী পৌলমী, আমাদের রক্ষা করুন। আর্য, দাঁড়াও! দাঁড়াও! আর্য, দাঁড়াও 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 বাবা, কি করছো? আরে বাবা, ওদের যেতে দাও তুমি। স্বয়ং ভগবান ওদেরকে শাস্তি দেবেন। আমার তো শুধু এটা ভেবেই ভালো লাগছে যে আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। চলো বাবা, চলো। আর কোনোদিন যেন তোমাদের অপয়া মুখটা না দেখি, তাহলে মেরে ফেলবো তোমাদের। আসুন আসুন দেবী সন্তোষী, অসুর লোকে আমি আপনাকে স্বাগতম জানাচ্ছি। দেবী পৌলমী, আপনি ছলনার দ্বারা এখানে এসেছেন। দয়া করে আপনি আমার সাথে দেবলোকে চলুন। আমি ব্রহ্মদেবের কাছে অনুরোধ করে আপনার দণ্ড কম করার প্রয়াস করব। দেবী সন্তোষী, এবার আমার দণ্ডের ভয় নেই। তবে হ্যাঁ, এখানে এসে আপনি এত প্রসন্ন হবেন না, কারণ এখানে আপনি স্বয়ং নিজের ইচ্ছায় নয়, বরং আপনি এখানে এসেছেন আমি ইচ্ছা করেছি বলে। আপনার মনে হয় আমি শক্তিহীন হয়ে গেছি? আমি এক্ষুনি আমার শক্তি দেখাচ্ছি। দেবী পৌলমী, আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে আসিনি, বরং অনুরোধ করতে এসেছি। কৃপা করে আমার সঙ্গে চলুন। আমি ব্রহ্মদেবের কাছে আপনার জন্য নিরপেক্ষ দণ্ডের আবেদন করব। অসুর লোকে ছলের বশবর্তী হয়ে আপনি প্রবেশ করার জন্য আমি আপনাকে বন্দী বানালাম। দেবী পৌলমী, আমি পুনরায় আপনাকে অনুরোধ করছি, কৃপা করে আমার প্রস্তাব স্বীকার করে দেবলোকে চলুন। দেবী সন্তোষী, এই সময় আপনি আপনার নিজের মুক্তির ব্যাপারে ভাবুন, কারণ আপনার এখান থেকে বেরোনো একেবারেই অসম্ভব। আপনি এর আগে অনেকবার আমায় পরাজিত করেছেন, কিন্তু এইবার আমি আপনাকে আর আপনার ভক্তকে নিজের শক্তি প্রদর্শন করব। সৈনিকরা, দেবী সন্তোষীকে এক্ষুনি কারাগারে নিয়ে যাও। হে দেবী পৌলমী, আপনি আমাদের সাহায্য কেন করছেন না? আমার ভক্ত তো অত্যন্ত পীড়ায় আছে। মনে হচ্ছে যে সমস্ত গোপনীয়তা ভঙ্গ হয়েছে। এই সব কিছু দেবী সন্তোষীর কারণেই হয়েছে। উনি আমার ধ্যান ভঙ্গ করেছেন।
মা, তোমার উপর আমি খুব গর্বিত। শেষ পর্যন্ত তুমি সত্যিটা খুঁজে বের করতে পেরেছ। শুধু মা, একটা কথাতে দুঃখ হচ্ছে, কৃষ্ণা আর ওর মা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে একটা ছোট্ট প্রাণের বলি দিল। অন্যায়, ঘোর অন্যায়। যেদিন থেকে নিজের সন্তানকে হারিয়েছি নিজেকেই দোষ দিয়ে গেছি। সব সময় আমার মনে হতো কাকা যে আমি আমার সন্তানকে আমার দোষে হারিয়েছি। আমার ভুলের জন্য আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি। সন্তোষী, তোমার এই কষ্টের কারণ আমি। আমাদের সন্তানের মৃত্যুর জন্য আমি তোমাকে দায়ী করেছিলাম। কি না বলেছি তোমাকে, কিন্তু তুমি সবকিছু সহ্য করেছো। আমায় ক্ষমা করে দাও প্লিজ। কি করছেন আপনি? কাকা, বারণ করুন ওনাকে। মা, অনেক দিন পরে মিথ্যের পর্দা ফাঁস হয়েছে। এটা পস্তানোর চোখের জল। বইতে দাও মা। হ্যাঁ মা, কান্না শুধু মেয়েদেরই অধিকার নয়, পুরুষদেরও চোখে জল আসে। আর এতে ছোট বড় কেউ হয় না। এটা শুধু নিজের ভেতরের কষ্টকে বের করার একটা মাধ্যম শুধুমাত্র মা। সন্তোষী, আমি ক্ষমার যোগ্য তো নই। আমি তোমার সাথে ভীষণ খারাপ করেছি, কিন্তু আমি জানি যে তোমার মনটা অনেক বড়। তুমি আমাকে ক্ষমা করে দেবে। আমায় ক্ষমা করে দাও। আর্য সন্তোষীর মতো মেয়েদের অভিমান ঠিক হতে কিছুটা সময় লাগে। অনেক কিছু সহ্য করেছে ও, অনেক কিছু। ওকে একটু সময় দাও আর্য, একটু সময়। বাবা, আমি হারবো না কিছুতেই। আমি সন্তোষীকে আমার জীবনে ফিরিয়ে নিশ্চয়ই আনবো। অনেক কষ্ট দিয়েছি আমি ওকে, আর আমি এভাবেই প্রায়শ্চিত্ত করব। আমায় যা করতে হয় আমি করব, কিন্তু আমি হার কিছুতেই মানব না। এই তো চাই আর্য, খুব ভালো। মা কোথায় গেলেন? নারায়ণ নারায়ণ। প্রণাম গোমাতা। কি হয়েছে গোমাতা? মনে হচ্ছে যেন আপনি অত্যন্ত চিন্তিত। দেবর্ষি, মাকে তার স্থানে দেখতে পাচ্ছি না। নারায়ণ নারায়ণ। গোমাতা, মাতা তো ত্রিকালদর্শী, সর্বব্যাপী উনি। এটাও তো হতে পারে উনি কোথাও ভ্রমণ করতে বেরিয়েছেন। আপনি দুশ্চিন্তা করবেন না গোমাতা, বরং এই রকম পরিস্থিতির মধ্যে আপনি ওনার ভক্তদের প্রতি কৃপাদৃষ্টি বজায় রাখুন। আর হ্যাঁ গোমাতা, আমি যদি জানতে পারি মাতা কোথায় আছেন, তাহলে আমি আপনাকে এসে অবশ্যই বলবো। অবশ্যই দেবর্ষি। গোমাতা, এবার আমাকে আজ্ঞা দিন। নারায়ণ নারায়ণ। এটাই আশা করি, মা যেন কোনো বিপদে না পড়েন। আমায় পুনরায় প্রয়াস করতে হবে, নইলে যুদ্ধের অতিরিক্ত
অন্য কোনো বিকল্প থাকবে না। মা, আপনি দেবী পৌলমীর বন্ধন কেন স্বীকার করলেন? আপনি আমাকে আজ্ঞা করুন। বজ্রমুষ্টি, আমি এখানে শান্তির প্রস্তাব নিয়ে এসেছি। যদি আমি নিজের সংযম হারিয়ে ফেলি, তাহলে শান্তির স্থাপনা কি করে করব? আপনি আমার শান্তির প্রস্তাব অসুররাজের কাছে নিয়ে যান, আর ওনাকে বলুন যুদ্ধের পরিণাম অনুচিত হবে। যথা আজ্ঞা মা। তৃষ্ণা, এটা কি করছো তুমি? তৃষ্ণা, সামলাও নিজেকে। আমার সাথে এটা হতে পারে না। আমার আর্য আমাকে ছাড়তে পারে না। তৃষ্ণা, এসব কি করছো তুমি? সামলাও নিজেকে। এরকমটা হতে পারে না মম। আমি সন্তোষীর কাছে হাঁটতে পারি না মম। আমি ওর কাছে হাঁটতে পারি না। ওই সন্তোষী আমার সব খুশি ছিনিয়ে নিয়েছে। আমার আর্যকে আমার থেকে দূরে করে দিয়েছে মম। এবার আমি কি করব মম? কোথায় যাব? এসব কি হচ্ছে আর্য? এই সিঁদুর তুমি আমার কপালে দিতে চলেছিলে, আমাকে বিয়ে করতে চলেছিলে, আর এখন তুমি আমাকে দেখতেও চাও না। মম, এসব কি হয়ে গেল মম? এবার আমি কি করব? কোথায় যাব মম? কোথায় যাব? সব ঠিক হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না তৃষ্ণা। আমরা কোনো না কোনো উপায় ঠিক খুঁজে বের করব। এবার আমার কাছে একটাই রাস্তা খোলা আছে, আর সেটা হলো আর্যর মৃত্যু। ও যদি আমার না হয়, ও আর কারোর হতে পারে না। ও কারোর হতে পারবে না। তুমি কি পাগল হয়ে গেছো নাকি তৃষ্ণা? এরকম করার কথা তুমি ভাববেও না। না মম, আমি যেটা ভেবে নিয়েছি সেটা আমি ভেবেই নিয়েছি। যে আর্য আমার জীবন বদলাতে চলেছিল, আমি তার জীবন বরবাদ করে দেব। বরবাদ করে দেব। আর্যবাবু, আপনি এত রাতে আমাকে কেন ডাকলেন? আই এম সরি উকিল বাবু, কিন্তু বিষয়টা খুব জরুরি। বলুন, কি ব্যাপার? আমি চাই কালকে সকালবেলা গিয়ে আপনি কোর্টে আমার আর সন্তোষীর যে বিবাহ বিচ্ছেদ, যে ডিভোর্সের ফাইলটা রয়েছে সেটা ফেরত নিয়ে নিন। আমি ডিভোর্স চাই না। যাই হয়ে যাক না কেন, এই কাজটা যেন কালই হয়ে যায়। অনেক কিছুর পরে আমাদের দুজনের সমস্যাটা একটু কমেছে। আমি চাই না যে পরে আর কোনো গন্ডগোল হোক। ঠিক আছে, হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না।
যেভাবেই হোক আর্যকে আমাদের এখানে আনতেই হবে, আর তারপরে সুযোগ পাওয়া মাত্রই ওকে বলি দিয়ে দিতে হবে। মম, তোমাকে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আমার জন্য আর্যকে এখানে আনা কোনো বড় কথা নয়। আর্যর রাগই আমাদের এই কাজটা এক চুটকিতে করে দেবে। তুমি শুধু এটা খেয়াল রেখো যে আর্য একবার যদি এখানে আসে, বেঁচে যেন ফিরতে না পারে। সেই চিন্তা তোমাকে করতে হবে না তৃষ্ণা। অপূর্ব দৃশ্য। মা যদি এই দৃশ্য দেখতেন তাহলে খুব আনন্দ পেতেন। মা এখনো এলেন না কেন? হয়তো উনি ব্রহ্মস্থানে গিয়েছেন। আমার ওখানে গিয়েই মায়ের খোঁজ করা উচিত। দেব সৈনিক, আমি অনুরোধ করছি, আমাকে ভিতরে যেতে দিন। গোমাতা, কোনো বাহন নিজের প্রভুকে ছাড়া ধর্মস্থানে প্রবেশ করতে পারে না। কিন্তু আমার যাওয়াটা অত্যন্ত আবশ্যক। আমি আমার মায়ের খোঁজ করতে এসেছি। আমাদের ক্ষমা করুন গোমাতা, কিন্তু আমরা আপনাকে এই অনুমতি দিতে পারবো না। ঠিক আছে, আমি ভিতরে যাব না, কিন্তু আপনারা কি বলতে পারেন দেবী সন্তোষী কোথায় আছেন? আমাদের কার্য করার সময় তো সবে শুরু হয়েছে গোমাতা, আমরা জানি না। আমার মনে হচ্ছে মা দেবলোকের পরিবর্তিত ঘটনাক্রমের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমার ওনার জন্য এখানেই অপেক্ষা করা উচিত। আসুন আসুন। আসলে কি জানেন তো, অনেক দিন ধরে সন্তোষীর কথা মনে পড়ছিল, তাই ভাবলাম সন্তোষীর সাথে দেখা করেই যাই। কোথায় সন্তোষী? সন্তোষী কোথায়? সন্তোষী, এটা শুনে খুব ভালো লাগলো যে আপনার সন্তোষীর জন্য চিন্তা হয়। আরে সে তো দেখো সন্তোষী, এবার আমাদের রুদ্রাক্ষীর উপর আগের চেয়েও ভালো করে নজর রাখতে হবে। সন্তোষী, দেখো মা কে এসেছেন। এটা কি দেখছি আমি? এরা দুজন একসাথে এত ভালোভাবে কথা বলছে কি করে? জেঠিমা, জেঠিমা, সন্তোষী, আরে তুমি এখানে হঠাৎ? সুখে থাক মা, ভালো থাক। কেমন আছিস? আমি ভালো আছি। ফোন করলে না কেন? খুব ভালো লাগছে তোর সাথে দেখা হয়ে। তোর কথা মনে পড়ছিল তো, তাই চলে এলাম। ভালো করেছো। আমারও তোমাদের কথা খুব মনে পড়তো। ঠাম্মি এলো না? মা তো বাড়িতেই আছে। কেমন আছে ঠাম্মি? মা ভালো আছে, তোর কথা খুব মনে করে। আর বাকিরা কেমন আছে? হ্যাঁ মা, সবাই ভালো আছে। তোর কথা খুব মনে পড়ছিল। সোনালি বৌদিকে নিয়ে আসতে পারতে। ভালো করেছেন আপনি এসে, সন্তোষীরও একটু ভালো লাগবে। বুঝতেই পারছি না, ডিভোর্স হতে হতে দুজনের মধ্যে আবার ভালোবাসা জন্মালো কি করে? আমার তো সমস্ত প্ল্যানই নষ্ট হয়ে গেল। জেঠিমা, আপনি যখন এসেই গেছেন তাহলে কদিন থেকেই যান, সন্তোষীরও এখানে বেশ ভালোই লাগবে। আরে বাহ, আর্যবাবু নিজে থেকেই আমাকে থাকতে বলছেন। চলো এখন এখানে থেকে কয়েকদিন একটু সুখভোগ করে নি। আর্যবাবু, আপনি যখন বলছেন তখন থেকেই যাই। আমি একটু সময় পাবো সন্তোষীর সাথে সময় কাটানোর। হ্যাঁ নিশ্চয়ই। আরে তোমার লাগলো নাকি?